কেয়া পায়েলের কাছে পাত্তাই পেল না শাকিব খান। সরি 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 শাকিব খানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের হানিয়া আমির খ্যাত কেয়া পায়েল। ভাই, এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে সরব, একের পর এক পোস্ট হচ্ছে। কেয়া পায়েলকে খোঁচা দিয়ে বলা হচ্ছে কেয়া পায়েলকে শাকিব খান পাত্তাও দেয়নি, পাশাপাশি একসাথে বসে কথাও বলেনি। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ দেব শাকিব খান কেয়া পায়েলের সাথে ঠিকই কথা বলেছে এবং পাত্তাও দিয়েছে। কিন্তু আপনারা ভাই খুব দুষ্টু, আপনারা আমার হানিয়া আমিরকে নিয়ে এত বড় অপবাদ দিতে পারেন না ভাই। হানিয়া আমির কেয়া পায়েল বাংলাদেশের হানিয়া আমির, যিনি কিনা পাকিস্তানের নায়িকা। সেই পাকিস্তানের নায়িকাকে শাকিব খান কাছাকাছি পেয়েও পাশাপাশি বসেও তার সাথে কথা বলবে না, এটা কিছু হইল? শাকিব খান ইগনোর কেয়া পায়েল, এরকম পোস্ট এরকম কিছু লেখালেখি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এখন কেয়া পায়েল তো ভাই মন খারাপ করেছে, আপনারা কি করবেন? আপনারাও অনেক দুষ্টু রয়েছেন। তো চলুন, শাকিব খানের সাথে কেয়া পায়েল কথা বলেছে এবং শাকিব ভাইকে শাকিব ভাই বলে ডেকেছে, এরকম একটা ফুটেজ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাই। তো দেখতে পেলেন কেয়া পায়েল শাকিব খানকে ডাকছিল শাকিব ভাই, শাকিব ভাই। শাকিব ভাইও ঘুরে তাকিয়েছে, কেয়া পায়েলের সাথে কথাও বলেছে। কিন্তু আপনাদের দুষ্টমিটা এখন বলি কি জন্য এগুলো আপনারা করছেন। প্রথমত বলি, কেয়া পায়েল বাংলাদেশের একজন জনপ্রিয় ছোট পর্দার নাটকের নায়িকা। কেয়া পায়েল খুবই ভারী মিষ্টি। এখন শাকিব খানের কাছে পাত্তা পাবে কি না পাবে সেটা শাকিব খান ঠিক করবে। শাকিব খানের সময় উপযোগী নায়িকাদের দিকে তাকালে সাবিলা নূর, তাসনিয়া ফারিন, এরাই তো সিনেমা করছে। এখন ওরা যে ক্যাটাগরির নায়িকা, কেয়া পায়েলও সেই ক্যাটাগরির নায়িকা। এবং কেয়া পায়েলের চাহিদা বলেন, সৌন্দর্য বলেন, অভিনয় দক্ষতা বলেন, ওই সকল কয়েকটা নায়িকাদের থেকে বেশি। এখন পাত্তা দিল কি না দিল এটা মূল পয়েন্ট না, এগুলোকে এরকম ভাবে রঙ্গরস করে নিউজ করা কিংবা লেখালেখি করা, এটা হচ্ছে মূল পয়েন্ট। মূল পয়েন্টের জায়গাতে শাকিব খানকে নিয়ে কেয়া পায়েলকে প্রশ্ন করা হয়েছিল রকস্টারের লুকটা আপনার কাছে কেমন লেগেছে। কেয়া পায়েল জাস্ট এক কথাতে উত্তর দিয়েছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। এরপরে কেয়া পায়েল ওখান থেকে সরে যায়। এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে। শাকিব ভাই নাটকের অভিনেত্রী কিংবা নাটকের অভিনেতাদের যেভাবে কাছে টেনে নেয়, সেই নাটকের অভিনেতা কিংবা অভিনেত্রী সবাই না, আমি কয়েকজনকে মিন করে বলছি, জাস্ট কয়েকজনের কথা বলবো। নাট্য জগতের যে সবাই খারাপ এরকমটা না। আর কেয়া পায়েলের মতো একজন নায়িকা কিংবা কেয়া পায়েলের মতো একজন মেয়ে, তিনি যে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে, তার অভিনয় দক্ষতা এতটাই সুন্দর, এতটাই মিষ্টি, আমি আপনাদেরকে আর প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই আমার। তো সেই জায়গা থেকে বলছি যে শাকিব ভাই কেয়া পায়েলকে পাত্তাই দিল না, এভাবে যারা নিউজ করছেন, যারা লেখালেখি করছেন, এই দুষ্টুমিগুলো বন্ধ করেন। এতে শাকিব ভাইয়ের ভাবমূর্তি নষ্ট হয়, এতে শাকিব ভাই ছোট হয়। আপনারা কি চান যে ছোট পর্দার নায়িকা কিংবা অভিনয় শিল্পী কিংবা অভিনেতাদেরকে নিয়ে শাকিব ভাইকে জড়িয়ে এগুলো লিখে শাকিব ভাইকে ছোট করতে? আপনারা কি চান? আপনারা নিজেরা ইচ্ছাকৃতভাবে এরকম ভাবে ছড়াচ্ছেন কেন? শাকিব ভাই নিজেই কেয়া পায়েলের সাথে কথা বলেছে, কেয়া পায়েল শাকিব খানকে শাকিব ভাই বলে ডেকেছে এবং তৎক্ষণাৎ শাকিব ভাই রেসপন্স দিয়ে কেয়া পায়েলের দিকে ঘুরে তার সাথে কথা বলেছে। এই ফুটেজটা তো আপনারা দেখছেন, তাই তো? এখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের এত এনার্জেটিক পোস্ট কিংবা এত আনন্দ উচ্ছ্বাস, কেয়া পায়েলকে পাত্তা দেয়নি হিয়া, এইরকম ব্যাপারটা আপনাদের মাঝে কেন রে ভাই? এতে তো শাকিব ভাইয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই তো? এখন আপনারা যারা এগুলো লেখালেখি করছেন শাকিব ভাইকে ভালোবাসেন, তাই তো? এখন শাকিব ভাইকে যদি ভালোবেসে থাকেন তাহলে তাকে নিয়ে এরকম নেগেটিভ কথাবার্তায় জড়ায়েন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর বিশেষ করে আমার হানিয়া আমিরকে নিয়ে আপনারা এত বড় কথা বলছেন, এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? হ্যাঁ, বলবেন? এরপর থেকে শাকিব ভাইকে নিয়ে নেগেটিভলি আর ছড়ায়েন না, আপনাদের কাছে ভালোভাবে অনুরোধ করে বলছি। শাকিব ভাইকে এগুলোর সাথে জড়ানোর দরকার নাই, অযথা দরকার কিনা হয়, তাই না? কথাটি কথা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেয়া পায়েল শাকিব ভাইকে শাকিব ভাই বলে ডেকেছে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এবার। তো এবার কি আর আর বলবেন যে কেয়া পায়েলকে পাত্তা দিল না শাকিব খান, কিংবা কেয়া পায়েলের সাথে বসেও শাকিব খান কথা বলেনি? এগুলো ভাই করেন না, অযথা করার দরকার নাই।